তার হাতে। ইসলামের ইতিহাস এটাই বলে, মুমিনদেরকে চূড়ান্ত ভাবে কখনো পরাজিত করা যাবে না। আজকে তামাম পৃথিবীর কাফেররা একমত হয়েছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কাফেররা এক দল হয়ে গেছে, মুসলমান শেষ করে দাও, মুসলমান শেষ করে দাও। তাই হিন্দুরা মারে, বৌদ্ধরা মারে, ইহুদিরা মারে, খ্রিস্টানরা মারে। আবার যারা নাম কাওয়াস্তে মুসলমান, তারাও নামাজি মুসলমানদেরকে মারে। তারা আমাদেরকে শেষ করতে চায়। আল্লাহ কোরআনে এটাই বলছেন, আমার সাথে পড়ুন যারা পারেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তারা চায় আল্লাহর দ্বীনকে, তার নূরকে, ইসলামকে ফু দিয়ে নিভাইয়া দেবে, কিন্তু পারবে না। ইসলাম তো মোমবাতির আগুন নয় যে ফু দিয়া নিভাইবা। ইসলাম বিদ্যুতের আলো নয় যে সূর্যে টিপ দিয়া নিভাইবা। আকাশের সূর্যের আলো যত, ইসলামের তো আলো তার চেয়ে আরো বেশি, আরো বেশি। ওই ইসলামের আলো আল্লাহর হাতে, ওটা দুনিয়া থেকে টিপাটিপি করে সুইচ টিপে নিবানো যায় না, ফু দিয়ে নিবানো যায় না, বরং যারা নিবাতে যায় তারা নিজেরা নিবে যায়। অলরেডি গলার মাঝে রশি, পিঠের মাঝে আগুনের শেখা। আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলে, ওয়ালা তাহিনু, মন খারাপ করা যাবে না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করা যাবে না, ওয়া আনতুমুল আ'লাউন। তারপর আল্লাহ তাআলা বলেন, কারণ হলো তোমরাই বিজয়ী হবে, তোমরাই সফল হবে। ইন কুনতুম মুমিনিন, এক শর্ত, যদি প্রকৃত মুমিন হতে পারো। যারা প্রকৃত মুমিন হয় তাদের সফলতা কেউ কেড়ে নিতে পারে না। যেমন আপনি চেয়েছেন আমি দ্বীনের পক্ষে কেন কথা বলি, এজন্য আপনি আমাকে মেরে ফেলবেন, আমার জীবনটা কেড়ে নেবেন। আমার বুক বরাবর আপনি একটা গুলি করে দিলেন। এই মঞ্চের মাঝে আমি কাত হয়ে পড়ে গেলাম, ঢলে পড়লাম, 5 মিনিট 4 মিনিট পরে চলে গেলাম। বলুন তো আপনি আমার জীবন কেড়ে নিলেন নাকি নতুন জীবন আমি পেলাম? কথা বলতে হবে তো। আমার জীবন আপনি কেড়ে নিতে পারছেন না, নতুন জীবন পেলাম। এখন আমি যেই জীবনটা পেয়ে গেলাম, আগের জীবনের সেটা অধম না উত্তম? যে জীবনটা নতুন করে ফেলাম, আপনি গুলি করার কারণে আমি হলাম শহীদ। আমার নরমাল মৃত্যু যদি হতো, আমি থাকতাম কবরে, আমার রূহ থাকতো ইল্লিনে। যদি আমল আমার ভালো হয়, জান্নাত আমি পেলেও পেতাম বিচারের পরে। কিন্তু আপনি আমাকে গুলি করে মারার কারণে এখন আমার লাশ থাকবে কবরে, রূহ থাকবে সরাসরি আল্লাহর জান্নাতে। তা আপনি আমাকে ব্যর্থ করতে পারেন নাই, আমি সফল হয়ে গেছি। এজন্য আল্লাহ বলে, মন খারাপ করিও না, হতাশ তোমরা হয়ো না। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। তুমি কেন মন খারাপ করবা? আমি আল্লাহর উপর ভরসা বাড়াও। আমি আল্লাহর উপর যে নির্ভর করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। এই হলো আখিরাতের সফলতার সামান্য বর্ণনা। আর দুনিয়ার ইতিহাসের দিকে আমরা তাকালে দেখি, চূড়ান্ত বিজয় কখনো কাফেরের হয় নাই, ভবিষ্যতেও হবে না।
ইতিহাস সেটাই বলে। হযরত মূসা আলাইহিস সালামকে পরাজিত করতে চেয়েছিল ফেরাউন, কিন্তু আপনারাই বলুন তো ফেরাউন বিজয়ী হয়েছে না পরাজিত হয়েছে? মূসা নবী বিজয়ী। আল্লাহ সাগরের মাঝে রাস্তা বানায়া মূসাকে পার করেছেন, আর সেই সাগরে ফেরাউনকে ডুবাইয়া ছাড়ছে। হযরত মূসাকে দুনিয়া তো ব্যর্থ করতে পারেনি ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালামকে পরাজিত করার জন্য নমরুদ 6 মাস আগুন জ্বালায়া ওই আগুনে ফেলে দিয়েছিল, কিন্তু ইব্রাহিম পড়ে নাই, জ্বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের পশম দূরের কথা, নমরুদের আগুন উনার গায়ের জামাটাও টাচ করে নাই। তাফসীর ইবনে কাসির প্রণেতা বক্তৃতায় এনেছেন, রওয়ায়াত নকল করেছেন, ইন্নান নারা লাম তাহরিক ইল্লা ওয়াসাকা। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে তারা আগুনে ফেলেছিল। ওই আগুন উনার রশিগুলো খেয়েছে, গায়ের জামাটাও টাচ করে নাই। উনার রশি খুলে উনাকে মুক্ত করে দিয়েছে। 40 দিন তিনি আগুনের ভিতরে ছিলেন, কিচ্ছু হয় নাই। 200 বছর হায়াত পেয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জীবনের শেষ দিকে নাতিপুতির সাথে গল্প যখন করতেন, জীবনের কাহিনী শোনাতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমার লম্বা জীবনে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। যে নমরুদ ইব্রাহিম নবীকে শেষ করতে চেয়েছিল, ইব্রাহিম বিজয়ী, নমরুদ পরাজিত। এ দুনিয়া থেকে জুতার বাড়ি খাইয়া যাওয়া লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেয়েছিল আবু জেহেল শেষ করে দিতে, ঘোষণা করেছিল হিজরতের রাতে, মুহাম্মদকে জীবিত অথবা মৃত যদি হাজির করতে পারো 100 লাল ওট পুরস্কার দেয়া হবে। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদকে সম্মানের সাথে মক্কা থেকে মদিনায় নিলেন, নিয়ে রাজা বানায়া দিলেন। 2য় হিজরিতে আবু জেহেলকে বদরের যুদ্ধে দুনিয়া থেকে লাঞ্ছিত করে বিদায় দিলেন। মারা তো পড়ছে 2টা নাবালেগ বাচ্চার হাতে। ইসলামের ইতিহাস এটাই বলে, মুমিনদেরকে চূড়ান্ত ভাবে কখনো পরাজিত করা যাবে না। আজকে তামাম পৃথিবীর কাফেররা একমত হয়েছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কাফেররা একদল হয়ে গেছে, মুসলমান শেষ করে দাও, মুসলমান শেষ করে দাও। তাই হিন্দুরা মারে, বৌদ্ধরা মারে, ইহুদিরা মারে, খ্রিস্টানরা মারে। আবার যারা নাম কাওয়াস্তে মুসলমান, তারাও নামাজি মুসলমানদেরকে মারে। তারা আমাদেরকে শেষ করতে চায়। আল্লাহ কোরআনে এটাই বলছেন, আমার সাথে পড়ুন যারা পারেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তারা চায় আল্লাহর দ্বীনকে, তার নূরকে, ইসলামকে ফু দিয়ে নিভাইয়া দেবে, কিন্তু পারবে না। ইসলাম তো মোমবাতির আগুন নয় যে ফু দিয়া নিভাইবা। ইসলাম বিদ্যুতের আলো নয় যে সূর্যে টিপ দিয়া নিভাইবা। আকাশের সূর্যের আলো যত, ইসলামের আলো তার চেয়ে আরো বেশি, আরো বেশি। ওই ইসলামের আলো আল্লাহর হাতে, ওটা দুনিয়া থেকে টিপাটিপি করে সুইচ টিপে নিবানো যায় না, ফু দিয়ে নিবানো যায় না, বরং যারা নিবাতে যায় তারা নিজেরা নিবে যায়। অতীতের ইতিহাস তাই বলে, ঠিক কিনা? ওয়াল্লাহু মুতিম্মু নূরি,
আল্লাহর ঘোষণা হলো আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন, সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং আল্লাহর নূর নিবানোর ক্ষমতা কারো নেই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেরদের মর্ম জ্বালা, অন্তর জ্বালা যতই বাড়ুক আল্লাহর কিছু আসে যায় না। আমরা মাইর খাচ্ছি কথা সত্য, কিন্তু আমরা সকল মন খারাপ করা যাবে না। দিনের বিজয় চূড়ান্ত ভাবে হবে। ঈসা নবী আসবে, তিনি আকাশে আছেন। ইন্নী রাফিউকা ইলাইয়া, আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ও ঈসা আমি তোমাকে আমার কাছে তুলে রেখে দিয়েছি। ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আমি তোমাকে নিয়ে এসেছি। قال النبي صلى الله عليه وسلم إن عيسى لم يمت وهو ينزل من السماء, ঈসা মরে নাই, ঈসা আবার আকাশ থেকে আসবে। তাম পৃথিবীর প্রতিটা ইঞ্চি জমির ইসলামের অধীনে হবে। কালেমার পতাকা বিশ্বময় পথ করে উঠবে। আমরা সেই ফাউন্ডেশনের কাজটা শুরু করেছি। তোমরা চাইলেও আল্লাহর দিন নিভাতে পারবে না। এখন তার আগে আমরা হয়তো কেউ ফাঁসিতে ঝুলব, কেউ গুলি খায়া মরব, কেউ মামলায় জেলখানায় আসামি হয়ে মরে যাব, কেউ আমরা বিপদে থাকব, চাকরি চলে যাবে, বাড়িঘর ভেঙে দেয়া হবে, কারো ব্যবসা প্রতিষ্ঠান আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হবে। তারপর আমাদের ব্যর্থতা নাই, আমরা আল্লাহর কাছে তার আগে যদি পৌঁছি আমরা আল্লাহর জান্নাতের মালিক হব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম সনে, হিজরতের 3 বছর আগে। ইসলাম মক্কায় বিজয়ী হয় নাই, বিজয়ী হয়েছে মদিনায় যাওয়ার পরে। হযরত খাদিজা মক্কায় মরলেন, কিন্তু তিনি ব্যর্থ নয়, তিনি সফল, তিনি জান্নাত পেয়েছেন, কারণ তিনি ইসলামী দলের কর্মী ছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছেন মক্কায়, ইসলাম বিজয় হয়েছে তারও অনেক পরে মদিনায়। সুমাইয়া সফল, ব্যর্থ নয়, কারণ তিনি জান্নাত পেয়ে গেছেন, কারণ তিনি নবী মুহাম্মদের ইসলামী দলের কর্মী ছিলেন। আবু বকর, ওমর, ওসমান জান্নাত পেয়েছেন ইসলাম সফল হওয়ার পরে। সুমাইয়া, খাদিজা জান্নাত পেয়েছে ইসলাম সফল হওয়ার আগে। দুইজনই জান্নাত প্রাপ্ত, দুই দলই জান্নাত পায়। ইসলামী দলের কর্মী হয়ে যাও, দিনের বিজয় হলো জান্নাত, না হলো জান্নাত পাওয়া যায়। قد أفلح المؤمنون, এর মানে হলো মুমিনরা টাকা পয়সা ক্ষমতা পাইয়া সফল, তা মোটেও নয়। বরং قد أفلح المؤمنون মানে হলো মুমিন জান্নাত পাইয়া সফল। যারা পয়সাওয়ালা মুমিন তারা সফল, যারা গরিব মুমিন তারা ব্যর্থ। বিশ্বনবী বলেছেন উল্টাটা। قال النبي صلى الله عليه وسلم دخلت الجنة ورأيت أكثر أهلها الفقراء। মেরাজের রাতে জান্নাত ঘুরে এসে নবী মুহাম্মদ বলেন, আমি জান্নাতে ঢুকেছিলাম, ওই জান্নাতের মাঝে দুনিয়ার গরিব মানুষগুলোকে বেশি দেখেছি। ধনীরা জান্নাতে যাবে না তা নয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরিব না ধনী ছিলেন? কথা বলতে হবে তো। ওসমান গনি, গনি মানে কি? জান্নাত পাবেন না? তাহলে বোঝা গেল ধনীরাও পাবে, কিন্তু গরিবরাই জান্নাতে বেশি যাবে। কারণ কি? কারণ হলো গরিব গরিব থাকায় প্রমাণ করে সে হারাম কম খাইছে। সুদ বেশি খাইলে ধনী হয়ে যেত, গোশ বেশি খাইলে ধনী হয়ে যেত, পরের জমি দখল করলে ধনী হয়ে যেত, জালেম অত্যাচারী হলে মানুষের সম্পদ লুণ্ঠন করে ধনী হয়ে যেত। গরিব থাকাই প্রমাণ করে সে অন্যায় কম করেছে।
আর অন্যায় যার কম জান্নাত তার কাছাকাছি এসে যায়। সফলতার নাম জান্নাত, টাকা পয়সা ক্ষমতার নাম সফলতা নয়। সফলতা এবং জান্নাত দুটা একই শব্দ, একটার একটার প্রতিশব্দ, সিমিলার ওয়ার্ড। ইসলামের সফলতা মানে জান্নাত, এর মানে হলো যে জান্নাত পাইছে সে সফল হয়েছে, যে জান্নাত পায় নাই সে সফল হয় নাই। আপনার 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, আপনার হাতে দেশের ক্ষমতা আছে, কিন্তু কপালে জান্নাত নাই। আমি আল্লাহর কসম করে বলছি, শোনো দোস্ত, তুমি ব্যর্থ, তুমি কাঙ্গাল, তুমি ফকির, তোমার জীবনে সফলতা নাই। আমার কথা বিশ্বাস না হলে ওয়েট করো, অপেক্ষা করো। এই ফেনী জেলার বড় একজন পয়সাওয়ালা মানুষ মারা যাবে, এই ফেনী জেলার কোন একজন ক্ষমতাওয়ালা এমপির মৃত্যু হবে, তার বাড়িতে তুমি যাইবা, গিয়ে দেখবা পয়সাওয়ালা মানুষটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তার গায়ের জামা কাপড় সব খুলে রাখবে, হাতের মোবাইল, পকেটের মানি ব্যাগ, মাথার টুপি, পায়ের জুতা, আপনজনেরা একটা একটা করে খুলতে খুলতে পরনের পায়জামাটাও খুলে নিয়ে যাবে। 1000 কোটি টাকা ব্যাংকে আছে, সাথে এক আনাও নাই, কিচ্ছু নেই। তুমি যদি নারী হও, লক্ষ্য করে দেখো, তোমার কানের ফুল, তোমার নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন আপনজনের একটা একটা করে খুলে ফেলবে। খুলতে খুলতে তোমার গায়ের জামাটা টানবে, পাজামাটা খুলে ল্যাংটা বানায়া একটা চাদর দিয়া ঢেকে দেবে। সাদা 3 কান কাপড়ের কাপড়, 5 খান কাপড়ের কাপড়, রিক্সাওয়ালার 3টা, তোমারও 3টা। তুমি যতই ধনী হও, কাপড়ের কাপড়ে পকেট থাকে না। তোমার ক্ষমতা ছিল অনেক, কিন্তু চোখ বুজে যাওয়ার পরে খেল করো দোস্ত, তোমার গায়ের মাঝে মশা বসবে, মাছি বসবে, তাড়ানোর ক্ষমতা ওটার তো টাকাও নাই, ক্ষমতাও নাই। এখন তোমার ঈমান আমল নাই, জান্নাত নাই, তো আছে কি? তোমার মতো কাঙ্গালার কেউ নাই। আর তোমার থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই। তুমি গরিব, ছেঁড়া কাপড় পরো, পরের বাড়িতে থাকো, রিক্সাটাও তোমার নয়, রিক্সাটাও ভাড়া চালাও, কিন্তু তুমি ঈমান হারাও নাই, আমল হারাও নাই। কাদাফলাল মুমিনুন, তুমি মুমিনদের কাতারে আছো, তুমি সফল, তুমি সফল। তোমার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে। ওই তোমার কবরে আর মাটির বিছানা নয়, ফেরেশতা তোমারে পরীক্ষা করবে 3টা প্রশ্ন করে। মৌলিক 3টা প্রশ্নের জবাব দিতে হবে। দিতে যদি পারো, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, জবাবের শেষে সাথে সাথে আল্লাহ তাআলা ডেকে বলবেন, এই সাদা কাপড় আর ভালো লাগে না, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। এই বিছানা চাদরহীন মাটির বিছানা নয়, ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, আমার জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দাও। ফেরেশতাকে বলবে, বাতিহীন অন্ধকার ছোট্ট কবর আমার বান্দার জন্য বড় বেমানান, কুড়ে গড়ে ছিল, ঈমান হারায় নাই। ঘরের মাঝখানে বেড়া দিয়ে এক পাশে গরু পালতো, আর এক পাশে নিজে থাকতো। গরিব মানুষ, আলাদা ঘর বানায় গরু রাখতে পারে নাই, চুরি হয়ে যাবে। পয়সা নাই, তাই একই ঘরে গরু বাঁধছে। ওই গাই গরুটা রাতে প্রস্রাব করেছে, কটকটা দুর্গন্ধ নাকে এসেছে। আমার বান্দার এই ছোট্ট ঘরে জীবন কেটেছে, এখন ছোট্ট কবর তার জন্য আর মানায় না।
তার কবরের সাথে জান্নাতের দরজাটা খুলে দিয়া কবরটাকে অতটুকু প্রশস্ত করো যতটুকু তার চোখ যাবে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন হন সফলতা পাবেন। আমার বন্ধু ইমানদার মুমিন সফল, কারণ তার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাতের নিয়ামত শুরু। ওই কবরের মাঝে আপনি ঘুমায়া থাকবেন, ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকার আপনি টের পাবেন না, দ্বিতীয় ফুৎকার টের পাবেন না। যখন 3 নাম্বার ফুৎকার হবে তখন কবরস্থ ওই জান্নাতি ঘুম থেকে জাগবে, জেগে বলবে মান বাসানা মিন মারকাদিনা, সুবহানাল্লাহ। আমার ঘুম থেকে কে ডাকলে, কে আমাকে ডেকেছো? মান বাসানা মিন মারকাদিনা, আমার বিছানা থেকে, ঘুম থেকে কে ডেকেছো? ফেরেশতা জান্নাতের পোশাকটা পরায়া, জান্নাতের বিছানাটা বিছায়া, জান্নাতের দিকে দরজাটা খুলে দিয়া ফেরেশতা মুনকার নকির বেরিয়ে গেছে। যাওয়ার সময় বলে গেছে নাম কানাউমিল আরুস, বাসর ঘরে জুলা যেমন ঘুমায়, কেউ ডিস্টার্ব করতে আসে না, তুমি জান্নাতের বিছানায় ঘুমায়া যাও, কেউ ডিস্টার্ব করবে না। ওই ঘুম থেকে জেগে বলবে কে ডাকলো, কে ডাকলাম? ফেরেশতারা দৌড় মারবে, এসে ফেরেশতারা বলবে হাদা মা, পড়ুন না আমার সাথে যারা পারেন, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই মাইকের আওয়াজ একটু বাড়ায় দাও। ফেরেশতারা এসে বলবে আল্লাহর বান্দা কবরে কেন ঘুমাবা? হাদা মা ওয়াদার রহমান, রহমান কে? আরে কথা কইব না রে, রহমান কে? ফেরেশতারা সেদিন আল্লাহ বলবে না, খালেক বলবে না, রহমান বলবে। অথচ আমরা জানি কিয়ামতের দিন আল্লাহর পরিচয় হবে কাহ্হার, ঠিক না? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিন্তু যে জান্নাতি, আল্লাহ তার জন্য কাহ্হার হবে না। সুবহানাল্লাহ। সূরা ফাতিহাতে আপনারা পড়েছেন আর রহমানির রহিম, আল্লাহ বড় দয়ালু, বড় প্রেমময়। রহমান শব্দের মূল অক্ষর রা হা মিম, রহিম এই শব্দের মূল অক্ষর রা হা মিম। রহমানের মাঝে 5 অক্ষর, রাহিমের মাঝে 4 অক্ষর, মূল কিন্তু একটাই, মাদ্দা হলো রা হা মিম। রহমত থেকে রহম, রহমত ভালোবাসা, দয়া, একই শব্দ থেকে এসেছে। পরপর 2টা শব্দের অর্থ একরকম হলে আল্লাহ পরপর 1-2টা আনতেন না। তাই মুফাসসিরগণ বলেন রহমানের মাঝে অক্ষর একটা বেশি, তাই এর মাঝে দয়াও থাকবে বেশি। রহিম মানে রাহিমুন ফিদ দুনিয়া, রহমান মানে রহমানু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সুবহানাল্লাহ পড়ে। কি আওয়াজ বাড়ে না? বাড়ায় দে বেটা। আমার বন্ধু, আল্লাহ তাআলা দুনিয়াতে রহমত ওয়ালা, আখিরাতে রহমত ওয়ালা। আওয়াজ করে বলুন তো, আখিরাতের রহমত ফেরাউন পাবে? নমরুদ পাবে? আবু জেহেল পাবে? কিন্তু ফেরেশতারা আপনি যখন ঘুম থেকে উঠে বলবেন কে জাগাইলা, ফেরেশতা এসে রহমানের কথা স্মরণ করাবে। হাদা মা ওয়াদার রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মিয়া কবরে ঘুমাবা কে? রহমান না ওয়াদা করেছে, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি তো তোমার মতো মুত্তাকি মুমিন বান্দার জন্য জান্নাত বানায়া রাখছি। আওয়াজ করে বলুন তো, জান্নাত আল্লাহ বানাবেন না বানায়া ফেলছেন? তো আল্লাহ কয় আমি তো জান্নাত বানায়া রাখছি, তো তুমি কবরে ঘুমাইবা কেন?
রহমান না ওয়াদা করেছে তোমাকে জান্নাত দেবে, তাই ইসরাফিল সিংহায় ফু দিয়া তোমার ঘুমটা ভাঙ্গা তোমারে জাগাইছে। ওয়া সাদাকাল মুরসালুন, রাসূলরা ওয়াদা করেছে মুমিনদের জন্য জান্নাত আছে, আজকে সেই ওয়াদার বাস্তবায়ন হবে, তাই ঘুম থেকে তুলে দিছে। আমার ভাইরা, মুমিন ঘুম থেকে উঠবে, আল্লাহর জান্নাত আল্লাহ মুমিনকে দেবে। আর যে মুমিন জান্নাত পাবে সেই সফল। কেন সফল এবার শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব মুমিনের মাঝে সবচেয়ে ছোট মুমিন যে, যার চেয়ে ছোট আর মুমিন নাই, যার অন্তরে ঈমান আছে সরিষার দানার মতো, একবারে কম, তার আমল ভালো ছিল না, তাই খারাপ আমলের কারণে সে জাহান্নামে ঢুকছে। রাসূল সুপারিশ করে নাই, সে সুপারিশ বঞ্চিত, কিন্তু তার ঈমানটা আছে সরিষা পরিমাণ। আল্লাহ তাআলা জাহান্নামের দরজা চিরকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেবেন একদিন। জাহান্নামের দরজা বন্ধ, এরপর জাহান্নাম থেকে কেউ বের হতে পারবে না। জান্নাতের দরজা বন্ধ করে দেবেন, কেউ জান্নাতে ঢুকতেও পারবে না। খুলুদ ফিল জান্নাহ খুলুদ ফিন্নার, আল্লাহ ঘোষণা দিতে যাবেন। এই ঘোষণার আগে আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলাম। বের করে নিয়ে আসো, বের করে নিয়ে আসো, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। ফেরেশতারা আদেশ পাইয়া দৌড়াইয়া জাহান্নামে ঢুকবে। যতজন ঈমানওয়ালা ডানায় দৌড়া টাইন্না টাইন্না জাহান্নাম থেকে বের করে দেবে, বলবে জামিন 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 হয়ে গেছে, যা। ফেরেশতারা আল্লাহর কাছে এসে বলবে, প্রভু আপনার তামিল আদেশ তামিল করেছি, নির্দেশ তামিল করেছি, জাহান্নাম থেকে সব মুমিনকে বের করে দিয়েছি। আল্লাহ বলবেন, না, সব শব্দটা হবে না, এখনো একজন বাকি আছে, তাকে বের করে আনো। ফেরেশতা মালিক এসে রিপোর্ট করবেন, আল্লাহ জাহান্নামে তো আর কেউ নাই মুমিন, সব বের করেছি। আল্লাহ বলবে, মালিক তোমার রিপোর্ট সত্য নয়। জাহান্নামের দিকে কান পেতে শোনো, জাহান্নাম থেকে কি আওয়াজ আসছে। মালিক ফেরেশতা জাহান্নামের প্রধান দারোগা, কান পেতে শুনবেন। জাহান্নামের ভিতর থেকে জাহান্নামের তর্জন গর্জনের সাথে আওয়াজ আসছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ বলবেন, দেখো মালিক, জাহান্নামের আগুনের ভিতরে আমারে রাব্বুনা বলে বলে ডাকছে। সুবহুন বলে আমার তাসবিহ পড়ছে, কুদ্দুসুন বলে আমার তাকদিস করছে। আমারে বান্দা ঈমানওয়ালা, তারে বের করে আনো, তারে জাহান্নামে রেখে আমি জাহান্নামের দরজা বন্ধ করব। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যার অন্তরে যাররা পরিমাণ যার আমলনামায় ভালো কাজ থাকবে, সে সেটাও দেখতে পাবে। ঈমান সর্বশ্রেষ্ঠ ভালো আমল, সুতরাং তার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, এটার প্রতিদানও আমি তাকে দেব, আমি কোরআনে ওয়াদা করেছি। তাই ঈমান এত দামি নিয়ামত, এটা যার আছে তার কপালে একদিন না একদিন জান্নাত আছে। মালিক ফেরেশতা শব্দ অনুসরণ করে করে জাহান্নামের ভিতরে যাইয়া দেখবেন, যেখান থেকে শব্দটা আসতেছে সেখানে কোনো মুমিন নাই, কোনো মানুষই নাই, শুধু জাহান্নামের কিছু কীটপতঙ্গ পড়ে আছে। ওই কীটপতঙ্গগুলো হাত দিয়া সরাবেন,
সরাইয়া দেখবেন কীটপতঙ্গের তলায় একবারে লাকড়ি জ্বলে অঙ্গার যেমন হয়, কালো একটা মানুষ পড়ে আছে, পুরাটা দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ইল্লা আসরাস সুজুদ, ওই লোকটা মাঝে মাঝে জুমার নামাজ পড়তো, নামাজ দিয়ে ওয়াক্ত পড়তো, অপরাধী ছিল কিন্তু নামাজও মাঝে মাঝে পড়তো, ওর সেজদার জায়গাটা আগুন খায় নাই। ওর সেজদার জায়গার দিকে তাকায়া শব্দ মুখ দিয়ে বের হচ্ছে সুবহুন, এটা দেখে হযরত মালিক তার হাতের মাঝে ধরে তুলে তারে বসায়া বলবে, তুমি জাহান্নাম থেকে বের হও, তোমার জামিন হয়ে গেছে। قال النبي صلى الله عليه وسلم يخرج من النار حبوا। সহিহ মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহর হাবিব বলেন সে জাহান্নাম থেকে বের হবে, কিন্তু বের কেমনে হবে বলই তো নাই। জীর্ণ ও শীর্ণ, একবারে ক্ষীণকায়, একবারে অঙ্গার সম কালো, মাংস মাংস কিচ্ছু নাই, হাড্ডি আর হাড্ডি, তাও জ্বলে পড়ে ছাই, বের হতে পারবে না হেঁটে। তাই সে তার পাছার উপরে নিবন্ধিতম্বের উপরে ভর দিয়া হামাগড়ি দিতে থাকবে, ক্রলিং করবে। সে হামাগড়ি দিতে 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 জাহান্নামের দরজা দিয়া বের হবে। ফেরেশতারা তাকে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ঝর্ণা আছে, কূপ আছে, তার নাম নাহারুল হায়াত, ওই কূপের মাঝে গোসল দিতে বলবে। সে কূপে নামবে, ডুব দেবে, মাথা তোলার সাথে সাথে জান্নাতি সুটাম দেহের অধিকারী সুপুরুষ হয়ে যাবে। আওয়াজ বাড়াই দাও না, মাইক আর একটা ফিরাও, এতবার কথা বলতে হবে কেন? কি হয়েছে বুঝি না কথা? হ্যাঁ, এবার ফেরেশতারা তাকে জান্নাতে যেতে বলবে, সে জান্নাতে যাবে। যাওয়ার পরে সে দেখবে জান্নাতে যত বাড়িঘর আছে সব দখল হয়ে গেছে। আগে যারা এসেছে তারা আগে দখল করে ফেলেছে। বিশাল গেট, গেটের মাঝে নাম লেখা আবু বকর, ওইটাতে ওমর, ওইটা ওসমান, ওইটা আলী, ওইটা তালহা, ওইটা জুবায়ের। হেঁটে হেঁটে দেখে বলবে, আল্লাহ জান্নাতে আসতে দিলা, বুঝে একটু জায়গা দিবা না? قال النبي صلى الله عليه وسلم يتخيل إليه أنها ملاء। তার কাছে মনে হবে জান্নাত পরিপূর্ণ, বাড়িঘর দখল, আমারটা নাই। সে তিনবার বলবে, আল্লাহ আমার জায়গা কই? আল্লাহ বলবেন তামান্না, তাহলে তুমি চাইয়া নেও কতটুকু লাগবে, তুমি বলো। তখন তার কাছে জাহান্নামের কথা মনে হবে, কি মাইর হেয়ানে খাইছিলাম, ওখান থেকে আল্লাহ তাআলা দয়া করে মুক্তি দিছে, এটাই তো বড় পাওনা, বেশি চাই কেমনে? তাই সে লাশ শরমে কইব, আল্লাহ এই সামান্য একটু দিলে দেও, আমি খুশি, আর বেশি চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকত মুস্কি হাসি দিতেন, কিন্তু এই হাদিস বলার সময় বিশ্ব নবী এত জোরে হেসেছেন তার মাড়ির দাঁতও দেখা গেছে। রাবি বলেন, ওই লোক যখন বলবে আল্লাহ সামান্য দিলে আমি খুশি, আল্লাহ তখন বলবেন, বান্দা কাদ আফলাহাল মুমিনুন, তুই তো মুমিন, তুই সফল, কম দেব কেন রে? ফা ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, আমি তোর জন্য জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা রেখেছি। সর্বশেষ জান্নাতে যে যাবে সেই পাবে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা। মাউদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। অন্য হাদিসে রাসূল বলেন, ওই জান্নাতে 1 বিগত জায়গার মূল্য তামাম দুনিয়ার চেয়েও বেশি।
ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। সবচেয়ে ছোট জান্নাতের বিল্ডিং যেটা হবে ওটা হবে 100 তলা উঁচু। প্রতিটা ফ্লোর 1 তলা থেকে আরেক তলার উচ্চতা আকার জমিনের সমান। সুবহানাল্লাহ। লাবেনাতুম মিন যাহাবিন ওয়া লাবেনাতুম মিন ফিদ্দাতিন। ওই বিল্ডিং আল্লাহ বানাবেন, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার তৈরি। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। ওই জান্নাতের ভিতরে বাটি গটি পান পাত্র সোফা খাট যত জিনিস আছে সব হবে স্বর্ণের তৈরি, সব হবে রূপার তৈরি। মা ফিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। ওই জান্নাতে যে গাছ গাছালি হবে গাছগুলো হবে স্বর্ণের তৈরি। ওয়ালাকুম ফিহা মা, আমার সাথে পড়ুন যারা পারেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে জান্নাতে তুমি যা চাইবা তাই পাবা। তোমার চাওয়াটা তুমি মুখ দিয়ে বলাও লাগবে না, তোমার চাওয়াটা অন্তরে থাকতে থাকতে তোমার পাওয়াটা হাজির হয়ে যাবে। আদনা আলিল জান্নাতে মানজিলাতান লাহু 80 আলফ খাদিম। ও রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিন মজুর, তাঁতি, শ্রমিক ভাই আমার শোনো, দুনিয়াতে তোমার ছোট ঘর কুড়ে ঘর, থাকার জন্য ভালো প্রাসাদ নাই। তুমি রিক্সা চালাও সাইকেলওয়ালা, তোমার পাজারো জিপ নাই, তুমি টেনশন করো না। তোমাকে দুনিয়া দেখলে কেউ চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়ায় না। তুমি সমাজের 3rd ক্লাস নাগরিক, ইমান যত্ন করে রাখো, মুমিনের কাতারে ঢুকে যাও। সফল মুমিন হতে চাইলে শর্ত পূর্ণ করো, নেক আমলগুলো জীবনে তুমি ভালো করে অর্জন করো। রাসূলুল্লাহ বলেন সবচেয়ে ছোট জান্নাতি যে হবে তার খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। ইসনাতান ওয়া সাবউনা জাওজা, তাকে হুর দেয়া হবে কমপক্ষে 72টা। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট জান্নাতি খাদেম 80,000। আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের খাদেম কয়জন, মেম্বার সাহেবের কয়জন, এমপি সাহেবের কয়জন? আপনি তো ভাবতেছেন আরে আমি কিচ্ছু হইতে পারলাম না, মেম্বারও না, চেয়ারম্যানও না, এমপিও না, ওই যে বিশাল 3 তলা বিল্ডিং এর মালিকের মতো বড় লোকও না, আমার তো কোনো চাকর বাকর নাই, বরং আমি হই মানুষের চাকর। আমি বুঝি ঠকে গেছি? আমি বলবো না না, তুমি ঠকো নাই, ঈমান আমল করো, তোমার খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000, যেটা পৃথিবীর কোন মানুষের হতেই পারে না। জান্নাতের উপরে বিশ্বাস আসেনি নাকি আমি কিছু কাহিনী বাহিনী শুনাইতেছি? সুবহানাল্লাহ করেন। জান্নাতের যত নিয়ামত আল্লাহ একটা বানানোর বাকিও রাখে নাই, সবগুলো বানায় রাখছে। সুবহানাল্লাহ। এখন শুধু আপনি যাওয়ার দেরি। বিশ্বনবী মেরাজের রাতে জান্নাত দেখলেন, পুরা জান্নাত যা দেখার মতো ঘুরায়া টুরায়া দেখায়া পিরায়া হযরত জিবরিল আমিন এবার জান্নাত থেকে বেরিয়ে যাচ্ছে। যাওয়ার পথে এবার কয়, এ প্রিয় নবী, বিশ্বনবী, জান্নাত তো দেখলেন? রাসূল কয়, হ্যাঁ। জান্নাতে যে হুর আছে জানেননি? রাসূল কয়, জানি। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তাবুর ভিতরে তো আছে, আল্লাহ বানায়া রাখছে। কইতে সব দেখছেন, হুর দেখবেন না? বিশ্বনবী কয়, দেখলে অসুবিধা কি, একটু দেখেই যাই।
নবী মুহাম্মদের জন্য হুর বানানো আছে না নাই? তো নিজের বউ নিজে দেখলে অসুবিধা আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুর দেখার আগ্রহ প্রকাশ করলেন। এবার জিবরিল আমিন কয় চলেন হুরটাও দেখাই নেই। গিয়ে দেখেন হুরগুলো জান্নাতের তাঁবুর মাঝে গান গাচ্ছে। এমন সুন্দরী হুর রাসূলুল্লাহ দেখে এসে আমাদের কাছে বলতেছে ওই জান্নাতের মাঝে এমন হুর আল্লাহ বানাইছে, জান্নাতি যখন জান্নাতে গিয়ে তার বেডরুমের মাঝে ঢুকবে, বেডরুম মানে যেখানে সে থাকবে, শুরুতে তো আছে কত রকমের ছোট ছোট কামরা, কত রকমের তাবু, ইন্না ফিল জান্নাতে লাখিমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফা আরদুহা 60 মিলা। জান্নাতের গেটে ঢুকলে যে ছোট্ট একটা প্রাসাদ প্রথম চোখে পড়বে, ভিতরে ঢুকে জান্নাতি দেখতে পাবে মুক্তা দিয়ে আল্লাহ বানাইছে একটা মুক্তা, এটার ভিতরে প্রস্থ হলো 60 মাইল লম্বা। কি জাল্লা বানায়া রাখছে, কল্পনাতীত, কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর কল্পনাও করতে পারবে না। এটা হাদিসে কুদসি, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বেডরুমে গিয়ে বসার পরে পিছন থেকে তার গর্দানে হুর এসে হাত রাখবে, সে গাঁটটা ফিরাইয়া দেখতে পাবে এত সুন্দরী এক মেয়ে, তার চেহারার মাঝে সে নিজের চেহারা আয়নার চেয়ে বেশি পরিষ্কার দেখতে পাবে, যেটা দুনিয়ায় কল্পনাও করা যায় না। বিশ্বনবী তাঁবুতে ঢুকে দেখেন হুরগুলো গান গাচ্ছে। হুরেরা কি গান গায় শুনবেন নি? কোনো শুনবেন? রাসূলুল্লাহ নিজে শুনছে, শুনে এসে বলতেছে, হুরগুলো বলতেছে, নাহানুল খালিদাতু ফালা নামুতু, নাহানুর রাদিয়াতু ফালা নাসখুতু, নাহানুন নাইমাতু ফালা নাবআসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা যারা জান্নাতি, আপনাদের হুরেরাও জান্নাতের তাঁবুতে কাম নাই তো গান গাইতেছে। তাদের গানগুলো রাসূল শুনলেন, এসে বললেন, বাংলা অর্থ না বললে তো মজা পাবেন না। অনেকে যারা আলেম তারা তো বুঝা লাইছে, যারা আলেম নয় তাদের জন্য অর্থ বলি। ফির হুরগুলো বলতেছে, নাহানুল খালিদাতু ফালা নামুতু, আমরা হলাম চিরজীবনওয়ালা, আমরা কখনো মরব না। নাহানুন নাইমাতু ফালা নাবাসু, আমরা এমন নিয়ামতওয়ালা, আমাদের কাছে যে আসবে সে কোনোদিন বিরক্ত হবে না। আজওয়াজুম মুতাহহারা, থুতু নাই, কাশ নাই, সর্দি নাই, হায়েজ নাই, নেফাজ নাই, বগলের তলায় কোনো দুর্গন্ধ নেই। এরপরে তারা বলেন, হানুর রাদিয়াতু ফালা নাসখুতু, আমরা এমন সন্তুষ্টিওয়ালা, আমাদের যে স্বামী হবে তার উপর আমরা কোনোদিন রাগ দেখাবো না। দুনিয়ার চামড়া সুন্দর বউ, মেজাজ ভালো না এমন বউ আছে না নাই? নারী নির্যাতনের অনেক খবর আমরা শুনি, কিন্তু কত ঘর আছে পুরুষও নির্যাতিত হচ্ছে। বউয়ের জ্বালায় ফাঁসি দেয় এমন পুরুষও আত্মহত্যা করে। আমি দেখেছি পত্রিকায়, ব্রিজ থেকে স্ত্রী, স্বামী, শাশুড়ি, আত্মীয় একটা গাড়িতে করে যাচ্ছে, ছোট্ট টমটম টাইপের। ওই গাড়ি থেকে ব্রিজের মাঝখানে নেমে ছেলেটা ঝাঁপ দিয়ে পড়লো নদীতে, মরে গেল। শুনলাম স্ত্রীর ব্যবহার এসে অসহ্য, তাই আত্মহত্যা করে ফেলেছে। আমার বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে একজন লোক তার বউয়ের বিরুদ্ধে বিচার নিয়ে হযরত ওমরের বাড়িতে গেছে। হযরত ওমর ঘরে, উনি ঘরের বাহিরে দাঁড়ায় ওমরকে ডাকতেছে, আমিরুল মুমিনিন একটু কথা বলতে এসেছি। এর মাঝে উনার কানের মাঝে আওয়াজ আসতেছে, ঘরের ভিতর থেকে একটা মহিলা একটু কর্কশ স্বরে ওমরের সাথে কথা বলতেছে।
হযরত ওমরের মাঝে বের হলেন, বের হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা কেন এসেছো, কি কথা বলো? বলো হুজুর কথা ছিল কিন্তু এখন আর নাই। কই কি? কয়টা কথা লইয়া আইছিলাম কিন্তু এখন আর ওই কথা কমু না, গেছে গা। কি হইছে? কই হুজুর আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু আমনের ঘর থেকে যে আওয়াজ শুনছি এখন আমি বিচার আর চাই না। হযরত ওমর বলে, ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা। ও মিয়া, রাষ্ট্রের কত কাজ করি, দেশ চালাই, বিচার করি, যুদ্ধ চালাই, তোমাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, অদ্য দুনিয়ার সম্রাটগিরি করতেছি। ঘরে যেই পরিমাণ ছেলে মেয়ে বউয়ের জন্য সময় দেয়া দরকার, ইচ্ছা করলো কুলাইতে পারি না। তাই বউ ঘর সামলায়, ছেলে মেয়ে সামলায়, সংসার সামলায়। তাই বাড়িতে আইলে মাঝে মাঝে দুই চার কথা কয়, আমিও চুপ কইরা হইনা থাই। ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, কই যার অধিকার আছে সে দুই চার কথা কইতেও, তোমার তা হুজুর আমি আর কম না। যদি অদ্য দুনিয়ার সম্রাট রে বউ বকতে পারে, আমি কেডা? কিন্তু জান্নাতের হুরেরা বলতেছে, নাহানুর রাদিয়াতু ফালা নাসখুতু, আমরা আমাদের স্বামীদের উপরে এত খুশি থাকবো, আমরা কোনোদিন মেজাজ দেখাবো না। এই সুন্দর জান্নাতটা পাওয়ার শখ আছে না নাই? এতক্ষণ ওয়াজ করছি তাও আছে, আসতে করতেছে। জান্নাত পাওয়া দরকার আছে না নাই? এই ট্রেন মিস করবেন না, এটা মিস করলে সব শেষ। এই জন্য আল্লাহ বলছে, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমাদের রবের ক্ষমার দিকে, জান্নাতের দিকে দৌড়াও। পরিতাপ, দৌড়ানো দূরের কথা, হাঁটার লোকই নাই, কমে গেছে। এখন এই জান্নাত পেতে হলে সফল মুমিন হওয়ার জন্য এক নাম্বার শর্ত, নামাজের মাঝে বিনয়ী হওয়া লাগবে, খুশুওয়ালা নামাজ লাগবে। পরিতাপ, খুশুওয়ালা নামাজ তো দূরের কথা, ফজরের টাইমে গেলে দেখবেন মসজিদে নামাজিয়ে কোন মসজিদে দুকাতার, কোন মসজিদে দেড়, কোন মসজিদে এক, কোন মসজিদে হাফ। এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নাই, ফজরের আজানটাও হয় না। গ্রাম অঞ্চলে এমন মসজিদও আছে। সপ্তাহে শুধু একদিন জুমার দিন যায় আর ওয়াক্তিয়া নামাজি পড়ে না, মসজিদের দরজা লাগানো। অথচ বন্ধু, যে ব্যক্তির নামাজ নাই তার ঈমানটাই নাই, কিসের জান্নাত? সহিহ মুসলিমের হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি তারকাস সালাহ। একজন ব্যক্তি মুমিন না কাফের, তার পার্থক্য নামাজ, পার্থক্য শুধু নামাজ, পার্থক্য শুধু নামাজ। তোমার দাড়ি নয়, তোমার টুপি নয়, তোমার পাঞ্জাবি নয়, তোমার পাগড়ি নয়, তোমার পরিচয় ইমানদার যদি হও, পরিচয় হলো নামাজ। টুপি থাকুক, দাড়ি থাকুক, নামাজ না থাকলে ঈমান থাকবে না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। হাদিস হলো, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। নামাজ এমন এক ইবাদতের নাম যা মুমিনের জীবন থেকে আলাদা হতে পারবে না। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। দেহ থেকে কল্লা আলাদা হলে দেহ চেনা যায় না। তোমার জীবন থেকে নামাজ আলাদা হবে, তোমার ঈমান চেনা যাবে না। এই জন্য তো আপনারা দেখেন, নামাজ এমন এক ইবাদত যেটা আমাদের জন্য কোনো অবস্থাতে মাপ নাই, দাঁড়ায় পড়তে পারে না। ইসলাম কয় বসে পড়ো, বসার ক্ষমতা নাই, মাপ নাই, শুইয়া পড়ো। এমন জায়গায় গেছেন যেখানে ওযুর পানিটাও নাই, ইসলাম কয় নামাজ মাপ নাই, তায়াম্মুম করো। এমন অ্যাক্সিডেন্ট করেছেন, গায়ে গরম পানি পড়ছে, পুরা বডি ডাক্তার ব্যান্ডেজ করে দিছে।
কইয়া দিছে 1 মাস পানি ছোঁয়া যাবে না। ইসলাম কয় ব্যান্ডেজ থাকুক আর যা থাকুক, শীতইয়া থাকো আর কাইথইয়া থাকো, আইসিইউতে থাকো আর সিসিইউতে থাকো, হুশ যদি থাকে নামাজ পড়তে হবে। পানি নাই তো কি হইছে, তায়াম্মুম করো, নামাজ কোনো দিন মাফ হবে না। শখ হইছে সেন্ট মার্টিন দ্বীপ দেখতে যাবেন, বাংলাদেশের জায়গা, যাবেন দেখতে, সুন্দর দ্বীপ। কিন্তু বন্ধু আপনি যখন বাংলাদেশের সীমানায় টেকনাফে উঠেছেন জাহাজে, যেতে 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 15-20 মিনিট আধা ঘন্টা পরে দেখবেন পানি ছাড়া, ডানে বামে সামনে পিছে আর কিচ্ছু নেই, শুধু বঙ্গোপসাগরের পানি। ওখানে যদি লঞ্চটা ডুবে যায়, ডুবতে পারে না। এখন আমরা যারা সাঁতার জানি আমরা সাঁতার কাটবো, কিন্তু ডাইনে যাবো না বামে যাবো কিচ্ছু জানি না, কিচ্ছু তো দেখা যায় না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাঁতার কাটছেন, আপনি জানেন না বাঁচবেন না মরবেন, কিন্তু হুঁশ আছে। দেখতে পাচ্ছেন সূর্যটা ডুবে যাচ্ছে, আসর পড়া হয় নাই। শরীয়তের মাসআলা হলো ওই টাইমেও তুমি ইশারায় হলো আসর পড়তে হবে, মাপ নাই।